নমস্কার দর্শক বন্ধুরা, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকল মনোবাসনা পরমেশ্বর করুণাময় সৃষ্টিকর্তা পূর্ণ করুন, এই কামনাই করি। আপনি যদি হস্তরেখা বিচার করা শিখতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে হাতের কোন কোন স্থানে কোন গ্রহের অবস্থান। আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করে দেখাবো। এবং দেখুন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতের এই যে আঙুলটি, এই আঙুলটি হচ্ছে কনিষ্ঠা। এই কনিষ্ঠা আঙুলের নিচের যে পর্বটি থাকে, এই নিচের পর্বটিকে বলা হয় বুধের ক্ষেত্র। এই নিচের পর্বটিকে বলা হয় বুধের ক্ষেত্র। এই কনিষ্ঠা আঙুলের নিচের পর্বটিকে বলা হয় বুধের ক্ষেত্র। এই যে পর্বটি, এই পর্বটি হচ্ছে বুধের ক্ষেত্র। এবং এই যে আঙুলটি রয়েছে, এটি হচ্ছে অনামিকা। এই অনামিকার নিচের ক্ষেত্রটিকে বলা হয় সূর্যক্ষেত্র। এবং এই মধ্যমা, এইটা হচ্ছে মধ্যমা আঙুল। এই মধ্যমার নিচের ক্ষেত্রটিকে বলা হয় শনিক্ষেত্র। এবং এই যে তর্জনী রয়েছে, তর্জনীর নিচের ক্ষেত্রটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। এরপরে এই যে বৃদ্ধাঙ্গুলটি রয়েছে, বৃদ্ধাঙ্গুলের নিচের ক্ষেত্রটিকে বলা হয় শুক্রক্ষেত্র। এবং এইখানে এই হাতের নিচের দিকের এই ক্ষেত্রটিকে বলা হয় চন্দ্রক্ষেত্র। এই মাঝখানে রয়েছে রাহু ক্ষেত্র। এবং এই হাতের দুই সাইডে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে, এখানে রয়েছে মঙ্গলের ক্ষেত্রে। দুই দিকেই কিন্তু মঙ্গলের ক্ষেত্র রয়েছে। এবং মণিবন্ধনের কাছে এইখানে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে, এই জায়গাটুকে বলা হয় কেতু ক্ষেত্র। তো বন্ধুরা, হাতের বিভিন্ন যে ক্ষেত্রগুলো রয়েছে এবং হাতের আঙুলগুলোর, 5টি আঙুলের কোনটির কি নাম এবং কোথায় কোন গ্রহগুলো অবস্থান করছে, সেই সম্পর্কে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা লক্ষ্য করে দেখুন যে কোন জায়গায় কোন ক্ষেত্রটি রয়েছে। আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু রেখে দিতে পারেন, যাতে করে আপনি বারবার এগুলো দেখলে আপনার যথেষ্ট ধারণা আসবে। তা আপনি যদি হস্তরেখা বিচার করা শিখতে চান, সর্বপ্রথম কিন্তু যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই হাতে গ্রহের অবস্থান সম্পর্কে আপনার যথার্থ ধারণা কিন্তু থাকতে হবে। এবং এখানে দেখুন, মণিবন্ধ কাকে বলে, হাতের একেবারে কবজিটা যেখানে, এখানে এই যে দুটো রেখা দেখা যাচ্ছে, এইখানে হচ্ছে, এটাকে বলা হয় হাতে মণিবন্ধন। এটাকে বলা হয় মণিবন্ধন। এরপরে যে বিষয়টি দেখাবো, যে হাতে যে রেখাগুলো সাধারণত সকলের হাতে যে রেখাগুলো থাকে, সেই রেখাগুলোর কোনটির কি নাম সেটি জেনে নিন। দেখুন, হাতে এই যে রেখাটি রয়েছে, এই রেখাটি হচ্ছে আয়ু রেখা। এই আয়ু রেখাটা কিন্তু সবার হাতে থাকে, ছোট বড় সবার হাতে কম বেশি থাকে। এবং এই যে রেখাটি, এই রেখাটি হচ্ছে শিরোরেখা। এবং এই যে রেখাটি, এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা। দেখুন, এই 3টি রেখা সাধারণত সকল মানুষের হাতেই লক্ষ্য করা যায়। এবং এই চন্দ্রক্ষেত্র থেকে উঠে এইখানে শনি ক্ষেত্র দিকে যে রেখাটি অগ্রসর হয়, সেই রেখাগুলোকে বলা হয় ভাগ্যরেখা। এবং এখান থেকে দেখা যায় ব্যবসা রেখা, বিদ্যা রেখা, বিভিন্ন ধরনের রেখা মানুষের হাতে থাকে। রবি রেখা, বিভিন্ন রকমের রেখা কিন্তু থাকে, শুক্র রেখা, এগুলো কিন্তু থাকে। কিন্তু সাধারণত মানুষের হাতে কিন্তু এই 4টি রেখা লক্ষ্য করা যায়। কারো কারো হাতে ভাগ্য রেখা থাকে না, কিন্তু এই 3টি রেখা কিন্তু সকলের হাতেই লক্ষ্য করা যায়। এরপরে দেখুন যে আপনি কিভাবে এই আয়ু রেখা দেখে কিভাবে এই আয়ুটাকে বিচার করবেন। এই যে আয়ু রেখাটা রয়েছে, এই আয়ু রেখাটা দেখে আপনি কিভাবে একজন মানুষের আয়ু নির্ধারণ করবেন। তো সাধারণত আয়ু রেখাটিকে
90 থেকে 100 বছর ধরা হয়ে থাকে। 90 থেকে 100 বছর ধরা হয়। এই সম্পূর্ণ রেখাটিকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত মণিবন্ধন পর্যন্ত সম্পূর্ণ রেখাটিকে 100 বছর ধরা হয়। তো আমরা যদি এই যে আয়ুরেখাটি, এই আয়ুরেখাটিকে সমান 10টি ভাগে বা সমান 100টি ভাগে ভাগ করি, তাহলে ভাগ করার পর আয়ুরেখাটি যে পর্যন্ত এসে থেমে গেছে ওই পর্যন্তই ওই জাতকের বয়স নির্ধারণ করতে হবে। এছাড়া অনেকের দেখবেন যে আয়ুরেখা অনেক ছোট, এতটুকু আয়ুরেখা, কিন্তু তাদের জীবনটা কিন্তু অনেক বড়। দেখা যায় এ পর্যন্ত যদি আসে তাহলে কিন্তু তার 50 বছর বাঁচার একটা সম্ভাবনা থাকে, 45-50 বছর। কিন্তু দেখা যাচ্ছে যে এই জাতক 50 বছরের ঊর্ধ্বে আয়ু চলে গেছে কিন্তু এখনও সে বেঁচে আছে। এমন কেন হয়? এমন হওয়ার কারণ হচ্ছে, দেখবেন অনেকের এই হৃদয় রেখা, শিরোরেখা, ভাগ্যরেখা, এরপরে স্বাস্থ্য রেখা, এই রেখাগুলো কিন্তু অনেকটা জীবনের উপর নির্ভর করে। যদি এই রেখাগুলো এবং গ্রহগুলো সুন্দরভাবে মানুষের হাতে থাকে, তাহলে এই ছোট আয়ুরেখাযুক্ত ব্যক্তিও দীর্ঘদিন বাঁচতে পারে। এটি হাতের রেখাগুলো বিচার করে তারপর নির্ধারণ করতে হবে। তো সাধারণত যেভাবে আপনি আয়ুরেখাটা বিচার করবেন সেটি হচ্ছে আয়ুরেখাটিকে এখান থেকে শুরু করে এই মণিবন্ধন পর্যন্ত 100 ভাগে ভাগ করবেন। 100 ভাগে ভাগ করলে, তা আমি যদি 10 একক ধরে ভাগ করি, তাহলে এখানে মাঝখানে যদি 50 ধরি এবং এখানে এই 1, 2, এইখানে যদি এইভাবে 50 মানে 10টা ভাগে ভাগ করি এভাবে, তাহলে প্রতি ঘরের মান যদি 10 করে ধরি, তাহলে কি হবে? 100 ভাগ বা 100 বছর হয়ে যাবে। তাহলে আপনার আয়ুরেখাটি যদি এই মণিবন্ধন পর্যন্ত যায় এখান থেকে, তাহলে আপনার আয়ু হবে 100 বছর। যদি এখান থেকে এই অর্ধেক বয়স পর্যন্ত যায়, এখানে এই পর্যন্ত যায়, তাহলে আপনার বয়স হবে 50 বছর। যদি তার থেকে একটু নিচে পর্যন্ত যায় তাহলে 60 বছর, তার থেকে নিচে যদি যায় তাহলে 70 বছর, তার থেকে নিচে যদি যায় 80 বছর, এরপরে একেবারে মণিবন্ধন পর্যন্ত যদি যায় 90 বছর কিংবা 100 বছর ধরা যায়। তো বর্তমান যুগ অনুসারে মানুষের 90 বছর ধরাটাই উত্তম বলে আমি মনে করি। আপনারা এভাবে বিচার করে দেখবেন যে কার হাতে আয়ুরেখাটা কোন পর্যন্ত গিয়ে পৌঁছেছে, এটা লক্ষ্য করে দেখবেন এবং আয়ুরেখার সঙ্গে পারিপার্শ্বিক অন্যান্য রেখাগুলো বিচার করে দেখতে হবে। তো এভাবে যদি আপনি আয়ুরেখাটা বিচার করেন, দেখুন যদি দেখেন যে 60 বছর বয়সে এসে আয়ুরেখাটি শেষ হয়ে গেছে, তার থেকে কিছুটা প্লাস মাইনাস থাকতে পারে। 2 বছর, 4 বছর, 3 বছর প্লাস মাইনাস হতে পারে আয়ুটা, এটা একটা স্বাভাবিক ঘটনা। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনার যথেষ্ট উপকারে এসেছে। আপনি যদি হাতের রেখাগুলো বিচার করা শিখতে চান তাহলে অবশ্যই আপনার উপকারে আসবে ভিডিওটি। আপনি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। এরপরে আরও নতুন আরও অনেক ভিডিও আমি আপলোড করব। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করা আছে, লং ভিডিও আছে, শর্ট ভিডিও আছে, সেইগুলো আপনারা দেখবেন। এতে আপনাদের যথেষ্ট উপকার হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন।